নমস্কার বন্ধুরা, আমি সৌভিক। আপনারা দেখছেন সৌভিকস ফ্রুট গার্ডেন। আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বর্তমানে রয়েছি আমার নিজের ফল বাগানে। আপনারা বর্তমানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি ভিয়েতনাম মালটারই আপগ্রেডেড ভার্সান, যাকে বলা হয় বাউ3 অল টাইম মালটা। এটা দেখতে পাচ্ছেন, এটা ইন্ডিয়ান সিকিম মোসাম্বি। এটি রয়েছে আমার বাগানের ইয়োলো মালটা। এটি আমি যেই নার্সারি থেকে কালেক্ট করেছিলাম, আমাকে বলা হয়েছে বছরে 2-3বার ফল হবে। এবছর প্রথম ফল হয়েছে, বলতে পারছি না কবার হবে। আপনারা যেটা বর্তমানে দেখছেন আমার হাতে, এটি সেই অনেক পুরানো, যেটি আমাদের মালটা যে আমাদের সমতলে হতে পারে সেটা শিখিয়েছিল সেই বাড়িওয়ান মালটা। খেতে ভালো, কিন্তু একটু ছিবড়া এবং রস শুকিয়ে যাওয়ার কারণে বর্তমানে অনেকেই এটাকে পছন্দ করছেন না। কিন্তু আমাদের ছাদ বাগানে এটিকে অবশ্যই একটি রাখা উচিত বলে আমি মনে করি। তবে এর ফলন খুবই ভালো। এটি যদি নভেম্বরের মধ্যে খেয়ে নেওয়া যায় বা অক্টোবরের মধ্যে, তাহলে খুবই ভালো হয়। আপনারা আমার বাগানে দেখতে পাচ্ছেন কী পরিমাণ ফলন হয়েছে। এটি হচ্ছে আমার বাগানের একটি ইন্ডিয়ান সিকিম মোসাম্বি। এটি বর্তমানে কালার আসতে শুরু করেছে। এটার কোনো অভিযোগ নেই, আমাদের ইন্ডিয়ার সবথেকে বেশি মিষ্টি জাতের মোসাম্বি এবং সাইজও খুব ভালো, কালারও হলুদ হয়, রস শোকায় না এবং অনেক দিন রেখেও খাওয়া যায়। অত্যন্ত সুন্দর একটা ভ্যারাইটি এবং এর ফলের সাইজও খুবই সুন্দর। এটি আমাদের বহুল পরিচিত, বর্তমান অত্যন্ত সুন্দর ফলন হচ্ছে রামরঙ্গন কমলা, বা কেউ বলে থাকে চায়না কমলা, বা বাংলাদেশে বলে থাকে ঝুরি কমলা। তবে ফলন খুব ভালো, ফল খুব বড় হয় না, তবে এটির স্বাদ খারাপ না, একটু বীজের সংখ্যা বেশি, কিন্তু খেতে ভালো। টক মিষ্টি স্বাদের অসাধারণ একটি ফলন হয় এবং দেখতে ভালো লাগে, বহুদিন রাখা যায়, শৌখিনভাবেও করা যায় এবং খেতেও খারাপ না, যাত্রী অত্যন্ত সুন্দর। এটি দেখতে পাচ্ছেন আমাদের যেটাই কালেক্ট করা মিশরীয় মালটা নামে, হলুদ হয়, রস ভরা থাকে এবং এটি অনেক দিন পর্যন্ত থাকে। এর কোনো রস শুকানোর কোনো টেন্ডেন্সি আমরা দেখতে পাইনি। ফলনের সাইজও অত্যন্ত সুন্দর। আমার কাছে যে গাছটি বর্তমান দেখতে পাচ্ছেন, এটি আমি গোল্ডেন মোসাম্বি নামে সংগ্রহ করেছিলাম, কিন্তু এটা গোল্ডেন মোসাম্বি হবে কি না আমি বলতে পারছি না, কারণ গোল্ডেন মোসাম্বির পরিচয় সম্পর্কে আমি অবগত নই। তো দেখা যাক ফলন কেমন হয়। তবে এই কচি অবস্থাতেই একটা আমি টেস্ট করেছি, খেতে মোটামুটি টক মিষ্টি স্বাদের, অত্যন্ত রসালো। এখন পুরোপুরি ফলন না আসা পর্যন্ত বলতে পারছি না, তবে ধরন অনেক বেশি। একটি ছোট বালতির মধ্যে লাগানো রয়েছে, তবে গাছটির ফলন অত্যন্ত ভালো হয়েছে। খেতে মোটামুটি মিষ্টি বলা চলে, খারাপ নয়। এখন ফলন শেষ হোক, বড় হোক, দেখা যাক কেমন ফলন হয়। এবার যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাও ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বি নামে কালেক্ট করা, তবে এর ফলনও ভালো হয়েছে এবং ফলটা দেখা যাক অরিজিনাল গোল্ডেন মোসাম্বি হয় কিনা। তবে আমার আইডিয়া এটা গোল্ডেন মোসাম্বি হতে পারে, কারণ আমি অনেক নার্সারিতে গোল্ডেন মোসাম্বি দেখেছি, প্রায় সেই রকমই আছে। তবে ফলন ছোট হওয়ার কারণ, অনেক ছোট একটি টবে লাগানো ছিল, বর্তমানে আমি পট চেঞ্জ করেছি। এখানে দেখুন একটা ডালের মধ্যে প্রায় 5-6টা লেবু হয়ে রয়েছে এবং গাছটি খুব একটা যে ভালো ছিল তাও না, খুব বেশি দিন কালেক্ট করাও নয়। এটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিশরীয় আঞ্জির, বা যাকে আমরা বলে থাকি ডুমুর, খুবই সুমিষ্ট। আর এটা আমার বাগানের হচ্ছে ড্রাগন গাছ। এটা লাল রঙের, জেনারেল যে ড্রাগনগুলো বাড়িতে হয়ে থাকে সেইগুলোই। আগে অনেক ড্রাগন খেয়েছি, এখন আবার ফুল ফল হয়েছে, দেখা যাক, ভালোই ফলন। এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। আমি অল্প কিছু গাছ তৈরি করে থাকি, আমি অল্প কিছু গাছ সেল করতে পারি। এটা সবার পছন্দের কাঠিমন আম গাছ, যেটি বছরে 12 মাসই মোটামুটি ফলন হয়। ফলের কালার অত্যন্ত সুন্দর। এটা বর্ষার সময় ফল বলে একটু দাগ হয়েছে, তো অত্যন্ত সুমিষ্ট, রসালো এবং সুন্দর গন্ধ, অসাধারণ ফ্লেভার। ধন্যবাদ আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য।